এই যে আমার সাথে আছে প্রিয় সত্যি বড় ভাই মনি। হ্যালো গাইস, চিল হবে পুরা দুরা। এই তো আমাদের সাথে আছে রবিন মিয়া। হাই দাও। হাই হাই। আমি একটা কথা কইতে না, ডায়লগ কবেল মাসুম বাইজি আছে আর সম্রাট আছে। সম্রাট আছে আমাদের সত্যি। পালাশ কাকা কই? আমাদের এই হাই দে। গরমে প্রচুর তো গরম। ওরাই কই, ওরাই সব ওরাই টপ। আমরা কি পাওনি ভাইয়া? Assalamu alaikum everyone, it's me Yasir Arafat Rajon and you are watching Rocks Rajon YouTube channel. Welcome to another vlog. So guys, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে মিটামইন টু অষ্টগ্রাম। মিটামইন যাওয়ার জন্য আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম। উঠে গিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের সেই ডিঙ্গি নৌকার কাছে, যেই ডিঙ্গি নৌকা আমরা রিজার্ভ করে রেখেছি। যেহেতু এটা বর্ষা সিজন, তাই আমাদের গ্রামের মানুষ বর্ষার সিজনে গ্রামের উপর দিয়ে চলাচল করতে হয়। যাওয়ার পথেই দেখা হলো প্রতিবেশী ভাই মামাদের সাথে। ওরা যেহেতু দেখেছে আমার হাতে ক্যামেরা, তাই আমাকে ডেকে নিল যে হাতে কি এটা। যাই হোক, যেহেতু আমার হাতে ক্যামেরা, তাই আমার ক্যামেরা দেখার জন্যই আমাকে ওরা ডেকেছে। দেখে বলতেছে কি করা হয় এই ক্যামেরা দিয়ে। আমি একটা কথা কইতে না, ডায়লগ কবেল বাজালো তো মাসলা এবার বুঝি নাই। যখনই আমি বলেছি যে এই ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, তখনই তারা অনেক মজা করতেছিল যে আমাদেরকে ভালো করে ভিডিও করো। যাই হোক, ওদেরকে ভিডিও করলাম আমি। আর অত্যন্ত গ্রামের সরল সোজা মানুষ। আর যেহেতু আমি এই গ্রামেরই ছেলে, থাকি শহরে, তবে গ্রামই আমার কাছে ভালো লাগে। গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, অবশেষে আমরা সবাই একসাথে হয়ে গেলাম। এখন রওনা দিয়ে দেব। আমরা সবাই একসাথে হয়ে ডিঙ্গি নৌকাতে উঠবো এখন। তাই আমরা এখন ডিঙ্গি নৌকা যেই দিক দিয়ে আছে, আমরা সেই দিক দিয়ে চলে যাচ্ছি। আর গ্রামের পরিবেশ যেমনই হোক অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের নৌকা আমাদের গ্রাম থেকে এখন ছেড়ে দিয়েছে। আমরা যাব এখন আমাদের গ্রামের মাথায় গিয়ে আমরা এখন নিব, ডিজেল নিব। এই যে মাসুম আছে আমার সাথে, মাসুম বিল্লাহ। আমরা এখন যাচ্ছি এই আমাদের ডিঙ্গি নৌকা ডিজেল নেওয়ার জন্য। রবিন মিয়া কই? কি ভিডিও করো? যাচ্ছি মিটামইন। এই তো আমাদের সাথে আছে রবিন মিয়া। হাই দাও। হাই হাই। বুঝি না। হাই দাও না, হাই আপনারা। আমাদের ডিজেল নেওয়া শেষ, এখন আমরা নৌকায় যাব। যাওয়ার পথেই দেখা হলো আমার সেই স্কুল লাইফের বন্ধু ইমরুলের সাথে। যাই হোক, আমাদের ডিজেল নেওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আর আমাদের সময় কিন্তু অলরেডি এখানে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখন আমরা খুব চালু করে যেতে হবে, কারণ আমাদের ওখানে গিয়ে পৌঁছতে হবে এবং আমাদের ওখানে অনেক সময়ের প্রয়োজন। এই যে আমার সাথে আছে প্রিয় সত্যি বড় ভাই মনি। হ্যালো গাইস, চিল হবে পুরা দুরা। পুরা দুরা চিল হবে। প্রচুর তো গরম। আর আমাদের সাথে আছে যে এই মাসুম। আর এই যে আমাদের সাথে আছে আমাদের ভাই আছে বাইজি আছে আর সম্রাট আছে। সম্রাট পালাশ কাকা কই? আমাদের এই হাই দে। আছে আমাদের সাথে সবাই আছে। আর আমাদের এই যে জন্য আমাদের বড় ভাই মনি রে মানাইছে গো। যাই হোক, অবশেষে গ্রাম থেকে নৌকাটা ছেড়ে দিয়ে আমরা মিটামইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটাই মিটামইনের সেই নদী, যেটা মিটামইন বাজারের সামনে দিয়ে শান্তভাবে বয়ে গেছে। হাওরের জলে ভরা এই নদী যেন গ্রামের প্রাণ।
সকালবেলায় এখানকার নৌকার শব্দ, জেলের হাসি আর হাওয়ার ছোঁয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি দেয়। এই নদীর ধারে বসে থাকলে মনে হয় সময় যেন থেমে গেছে। জলের উপর সূর্যের আলো ঝলমল করছে, দূরে ভাসছে ছোট ছোট নৌকা, সত্যিই এক শান্তির দৃশ্য। এই নদী শুধু মিঠামনের সৌন্দর্য নয়, এখানকার মানুষের জীবনের অংশ। এই জলের উপর ভর করে বর্ষাকালে চলে তাদের জীবিকা, তাদের স্বপ্ন। হাওরের এই নদী যেন প্রকৃতির এক অমূল্য উপহার। আমরা এই মুহূর্তে আছি মিঠামইন বাজারে। মিঠামইন বাজার থেকে আমরা যাব হচ্ছে আমাদের পয়েন্ট, জিরো পয়েন্ট থেকে তারপরে আমরা অষ্টগ্রাম যাব। মানে হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি একটা নিউ ব্লগ নিয়ে আসতেছি আপনাদের জন্য। সামনে দামাকা ভালো আছেন সবাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা কি পাওনি ভাইয়া? যাই হোক, আমার ফ্রেন্ড ও হচ্ছে আমার ন্যাংটা কালার ফ্রেন্ড বন্ধু আর কি। যাই হোক, আমাদের সেই জার্নিটা আসলে মজাপূর্তির উপরেই যাচ্ছে। আর আমরা মজাপূর্তি করতে করতে দেখতে পেলাম যে আমরা প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসলাম। আমরা কিন্তু অলরেডি চলে আসছি মিঠামইন জিরো পয়েন্টে। অলরেডি কিন্তু আমরা চলে আসছি জিরো পয়েন্ট। এই যে জিরো পয়েন্ট। আমরা এই মুহূর্তে আছি মিঠামইন জিরো পয়েন্ট, আর আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট। আমরা অষ্টগ্রাম থেকে পরে আবার রিটার্ন ব্যাক করে আপনাদেরকে দেখাবো মিঠামইন জিরো পয়েন্টের ভিউ। আমরা মিঠামইন জিরো পয়েন্ট থেকে একটি অটো রিজার্ভ করে নিলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট যাওয়ার জন্য। এর মাঝে আপনারা উপভোগ করুন হাওরের এক টুকরো সুন্দর রুট ভিউ। এখন আমি চলেছি মিঠামইন থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্টের পথে। এই রাস্তা দেখলেই মন ভরে যায়। দুই পাশে বিশাল হাওর, যত দূর চোখ যায় শুধু পানি আর আকাশ। মাঝে এই সুন্দর রাস্তা, যেন হাওরের বুকের উপর দিয়ে চলে গেছে এক স্বপ্নের পথ। এক সময় এই এলাকা পুরোপুরি পানিতে ঘেরা ছিল, কিন্তু এখন এই রাস্তা তৈরি হওয়ায় মানুষ সহজে আসতে পারে হাওরের সৌন্দর্য দেখতে। অনেকে বলে এটা নাকি বাংলাদেশের হাওরে। সত্যি বলতে কথাটা একদম ঠিক, কারণ এই রাস্তা ধরে গেলে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। বাতাসে হাওরের গন্ধ, দূরে নৌকার শব্দ আর পাশে গ্রামের মানুষ, সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। বর্ষার সময় এই রাস্তা আরো সুন্দর হয়ে ওঠে। চারপাশে ঢেউয়ের শব্দ, ভাসমান নৌকা আর ডুবে থাকা ধানক্ষেত, একদম সিনেমার দৃশ্যের মতো লাগে। আর একটু পরে পৌঁছে যাব অষ্টগ্রামের জিরো পয়েন্টে। সেখানে আছে একটা দারুণ যুদ্ধ জাহাজের 3D মডেল, যেটা এখন এই এলাকার অন্যতম দর্শনীয় স্থান। তবে যাওয়ার আগে এই পথটা যেন নিজের মতো এক গন্তব্য। সত্যি বললে হাওরের এই পথটাই বলে দেয়, প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য খুব দূরে যেতে হয় না, যদি চোখে থাকে মুগ্ধতার দৃষ্টি। স্বাগতম অষ্টগ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি অষ্টগ্রাম জিরো পয়েন্টের এই দৃষ্টিনন্দন যুদ্ধ জাহাজের স্মারকের সামনে। এটা দেখতে একদম একটা বিশাল ওয়ারশিপের মতো, যেন হাওরের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে শক্তি আর সাহসের প্রতীক হয়ে। চারপাশে হাওরের জল আর মাঝখানে এই যুদ্ধ জাহাজ, দেখলেই মনে হয় প্রকৃতি আর শক্তি একসাথে দাঁড়িয়ে আছে এক অসাধারণ রূপে।
অষ্টগ্রাম 0 পয়েন্টে ঘুরতে এসে আমরা পেলাম আরো এক মজার জিনিস। এখানে আছে এই বক্সিং গেম মেশিন। আমরা মিলে সবাই গেলাম, গিয়ে সবার শক্তি দেখাতে ব্যস্ত। ঘুষি মারলে স্কোর উঠে যায়, দেখি কার ঘুষিতে 20 পয়েন্ট উঠে। আমরাও খেললাম, আর মজার ব্যাপার হচ্ছে সবাই নিজের পাওয়ার দেখাতে ব্যস্ত। কেউ হাসছে, কেউ আবার সিরিয়াস মুডে ঘুষি মারছে। একদম মেলার মজা। যাই হোক, অষ্টগ্রাম 0 পয়েন্টে এসে আমরা পাঞ্চ করে এই বক্সিংয়ে আরো একটু অভিজ্ঞ নিয়েছি। আর অষ্টগ্রাম 0 পয়েন্টে দেখার মতো আর কিছুই নেই এই যুদ্ধ জাহাজ 3D মডেল ছাড়া। তাই আমরা চলে আসলাম অষ্টগ্রাম বাজারে, অষ্টগ্রাম বাজার দেখার জন্য। তবে বাজারে দেখার মতো কিছুই নেই। গ্রামের পরিবেশ অনুযায়ী বাজার ঠিক ছিল, তবে বাজারে দেখার মতো কিছু ছিল না, তাই ভিডিওতে কোনো ফুটেজ তুলে ধরিনি। বাজার দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মিঠামন 0 পয়েন্টে। এখন আমরা বিদায় নিচ্ছি অষ্টগ্রাম থেকে। পিছনে রয়ে গেল অষ্টগ্রামের সেই দারুণ 0 পয়েন্ট আর হাওরের সৌন্দর্য, আর সামনে রইল মিঠামনের পথে নতুন যাত্রা। এখন আমরা চলে এসেছি মিঠামন 0 পয়েন্টে। চারপাশে তাকাও, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই হাওরের দৃশ্যটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। এত সুন্দর পরিবেশ দেখে আমরা আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই সবাই মিলে নামছি পানিতে গোসল করতে। ঠান্ডা পানির চুয়া, বাতাসের শীতলতা আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির কূলে ডুবে যাচ্ছি। সত্যি বলতে এমন হাওরের পানি আর প্রকৃতির শান্তি একসাথে পেলে সব ক্লান্তি দূর হয়ে যায়। এটাই মিঠামনের আসল রূপ, প্রকৃতির সঙ্গে একাত্মতা। আমাদের গোসল শেষ। সত্যি বলতে হাওরের এই ঠান্ডা পানিতে নামার আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতির এত কাছে আসার সুযোগ খুব একটা পাওয়া যায় না, তাই আজকের এই মুহূর্তগুলো একেবারে ভোলার মতো না। আমরা সবাই অনেক মজা করলাম, হাসলাম, গোসল করলাম। মনে হচ্ছে মনটা একদম হালকা হয়ে গেছে। যাত্রা শেষের দিকে হলেও এই সফরের স্মৃতি অনেকদিন মনে থেকে যাবে। হাওরের প্রকৃতি, রাস্তা, সৌন্দর্য, অষ্টগ্রাম আর মিঠামন, এই অভিজ্ঞতা সব মিলিয়ে আজকের দিনটা একদম অন্য। শেষ বিকেলে আমরা নৌকা দিয়ে ফেরার পথে চারপাশে হাওরের জল আর সূর্যের সোনালী আলোয় সবকিছু একদম অন্যরকম লাগছিল। বিকেলের এই সময়টা যেন হাওরের রঙে রঙিন হয়ে উঠেছে। নৌকার শব্দ আর হালকা বাতাস সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। ফেরার পথে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি মনে রাখার মতো ছিল। শেষ বিকেলের শেষ আলো, কিন্তু স্মৃতি রয়ে গেল চিরদিন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।